কাহিনীটির লেখিকা সরোজিনী মা। মাঘ মাস, অর্ধোদয় যুগ। কলকাতার ভক্তগণ শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর ও মহারাজকে যাওয়ার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর কারো যাওয়াই অনুমোদন করলেন না। কিন্তু মহারাজ কলকাতায় যেতে চাইলেন ও অনুমতি দেওয়ার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। অগত্যা শ্রী শ্রী ঠাকুর অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন ও বললেন, অনন্ত, এখানে থুতু ফেলে যা, থুতু শুকোবার আগেই কিন্তু চলে আসবি। মহারাজ বললেন যে তিনি অবশ্যই 3 দিনের মধ্যে আসবেন। 3 দিনের জায়গায় মহারাজ কলকাতায় 8 দিন কাটালেন। 8 দিনের দিন মহারাজ হঠাৎ শুনতে পেলেন যে ঠাকুর যেন বলছেন, অনন্ত, তামাক সাজ। মহারাজের মন হঠাৎ আশ্রমে আসার জন্য ব্যাকুল হয়ে উঠল। সেই দিনই তিনি রওনা হলেন। যখন রওনা হলেন তখন তাঁর গায়ে অসহ্য ব্যথা ও জ্বর। সকালে আমরা সবাই মায়ের কটেজের বারান্দায় বিনতিতে সমবেত হয়েছি। প্রথম বিনতি হওয়ার পরে মহারাজকে দেখা গেল কটেজের বারান্দায় বসে থাকতে। বিনতির পর ঠাকুর মহারাজকে বললেন, কিরে অনন্ত, কাঁদছিস কেন? মহারাজ বললেন, ঠাকুর, জ্বর এসেছে ও ভয়ানক গায়ে ব্যথা। ঠাকুর তাকে ঘরে যেতে বললেন। একদিনের মধ্যেই মহারাজের গায়ে মারি বসন্তের গুটি বেরিয়ে পড়ল, সমস্ত দেহে ছড়িয়ে পড়ল সেটা। ঠাকুর রাজবাড়ির মাকে দেখাশোনার ভার দিলেন। 4 দিনের দিন মহারাজ হঠাৎ দেখলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা দরজায় দাঁড়িয়ে তাকে ডাকছেন, ওরে অনন্ত, চলে আয়। এ কথা মহারাজ শ্রী শ্রী মাকে বললেন। মাকে অনুরোধ করলেন সরস্বতী পুজো করতে। সত্য ঘোষ অতি সুন্দর করে মূর্তি গড়ে মাতৃমন্দিরে মায়ের মূর্তি সাজিয়ে দিল। গোসাই বাবা ষোড়শোপচারে পুজো করলেন। ঠাকুর এলেন প্রণাম করতে, কিন্তু এসে থমকে দাঁড়ালেন আসনের উপর। মায়ের মূর্তির উপর ঠাকুরের মূর্তি ও তার উপর মহারাজের ছবি। ঠাকুর প্রণাম করলেন না, ফিরে দাঁড়িয়ে বললেন, মা, চল যাই, অনন্তের কাম হয়ে গেছে। এ কথা দ্রুত আশ্রমে ছড়িয়ে পড়ল। আমি পরদিন সকালে 9টা সাড়ে 9টার সময় চিড়ে আর দই নিয়ে আসছি, দেখি ঠাকুর বসন্ত ডাক্তারের বাগানে বসে আছেন। মহারাজের অবস্থা খুব খারাপ। তার ঘরের সব দরজা জানালা খুলে দেওয়া হয়েছে। আমি গিয়ে দেখি মহারাজের কুষ্ঠি নিয়ে অবিনাশদা ঠাকুরের পাশে বসে। আমি ঠাকুরের কাছে যেতেই গোসাই বাবা এসে খবর দিলেন যে মহারাজ ঠাকুরকে দেখতে চান। ঠাকুর তক্ষুনি উঠলেন ও আমাকে বললেন মাকে ডাকতে। আমি চললাম আশ্রমে। ঠাকুর মহারাজের ঘরে দাঁড়ালেন। গোসাই বাবা বললেন,
মহারাজ, ঠাকুর এসেছেন। মহারাজ ঠাকুরের দিকে চাইলেন এবং হাত দুটি জোড়ো করে মাথার কাছে তুললেন, কিন্তু তাঁর হাত কপাল আর ছুঁতে পেল না। বিছানার পরে নিথর হয়ে রইল। ঠাকুর ঢলে পড়লেন। গোসাই বাবা ধরে ফেললেন ও কাঁধে করে তাকে নিয়ে আশ্রমের পথে পা বাড়ালেন। দারোগাদার দোকানের সামনে গোসাই বাবার সঙ্গে আমাদের দেখা। মা ফিরে চললেন আশ্রমে। সে কি শোকের দৃশ্য! কুকুর বিড়াল পর্যন্ত বাদ যায়নি কাঁদতে। বহু বহু লোক এসে জমা হলো। হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই হাউ হাউ করে কাঁদল। মা বললেন মরা জলে ভাসিয়ে দিতে, কিন্তু অবশেষে ঠাকুরের আদেশে তার শ্মশান ঘাটে দাহ করা হলো। মহারাজ মারা যাওয়ার পর সবাই ঠাকুরের কাছে তার কারণ জিজ্ঞাসা করাতে তিনি বললেন, নিয়তির হাত ছাড়ানো বড় কঠিন। আমি ওকে বললাম না যেতে। কলকাতাতেই ওর দেহ থাকতো, কিন্তু আমার উপর টান ছিল বলেই ও এখানে আসতে পারল। 18ই বৈশাখ 1360, ইংরেজি 2রা মে 1953 সাল। বিকালে শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমের বারান্দায় এসে বসেছেন। কথাবার্তা চলছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই যে আছে, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। মহাভীতি মানে সকলে ধরে নেয় মৃত্যু ভয়, তাই ওখানে বদলায় কওয়া লাগবে নে বহুত ভীতি। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে বহুত ভীতি। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় প্রশ্ন করলেন, মহাভীতি মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, মহাভীতি মানে বড় বড় ডেঞ্জার, বিপদ, বোমা পড়া টড়া এইসব। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় আবার প্রশ্ন করলেন, অ্যাক্সিডেন্ট, দৈব দুর্ঘটনা গুলো কি এর মধ্যে পড়ে? শ্রী শ্রী ঠাকুর সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন। শচীন গাঙ্গুলিদা নিজ পুত্রের অকাল মৃত্যুর কথা বলছিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শচীনদা বললেন, কর্মফল কি অমোঘ? শ্রী শ্রী ঠাকুর বললেন, যে কর্ম করি তার ফলভোগ করাই লাগে। যেমন অনেকে ম্যাজিক দেখাতে গিয়ে কাঁচ খায়, নাইট্রিক অ্যাসিড খায়, কিন্তু খেলে খাওয়ার যে ক্রিয়া তা হবেই। শচীনদা বললেন, তখন আর কিছুতেই আপনার কথাগুলি শুনি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তার মানে আপনি ভক্ত না। যে ভক্তি সম্পূর্ণভাবে তাঁতে অনুরক্ত থাকে, যে করে তার হয়। সিনসিয়ারিটি, ঐকান্তিকতাকে যদি প্রফিটেবল লাভের না করতে পারেন তাহলে হয় না। শচীনদা প্রশ্ন করলেন, তুমিময় মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ময় মানে এই কথা যে আমার সমস্ত প্রবৃত্তিগুলি তাতে অনুরক্ত হবে। প্রীতিটা কিন্তু সৌজন্য নয় গো, টান। ওই টান অনুপাতে কর্ম ও কর্মফলগুলিও সব ওই পথে অ্যাডজাস্টেড হয়ে আসে। কাউকে যদি আমি ভালোই বাসি, তবে তার জন্য কষ্ট করে আমার সুখ মনে হয়। ঠিক ইন্টারেস্ট গ্রো করা চাই। যেমন আপনার ছেলের কথাই কই, তার যে ইলেকট্রিক শক লাগলো, পায়ে যদি তার রাবারের জুতো থাকতো তাহলে তার শক লাগলেও বেঁচে উঠত। তাই তার কড়াগুলি ঠিক বিন্যস্ত হয়নি। শচীনদা প্রশ্ন করলেন, সে কেন সাবধান হয়নি? শ্রী শ্রী ঠাকুর বললেন, হয়নি তার মানে ওই রকমটা ঠিক ছিল না। শচীনদা বললেন, 6 বছর ধরে কাজ করছে,
তবু তার এরকম ভুল হয় কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, হয়তো মাঝে মাঝে জুতা পরতো না। ভালো তোমার যত হোক, তার মধ্যে যদি 4 আনা খারাপ থাকে, তবে সেই 4 আনায় হোলটাকে নষ্ট করে, সমস্তটাকে নষ্ট করে। এই যে আমার মেয়ে সাধনা, তার মেয়ে হওয়ার পরে শরীর খুব ভালো হলো, তার ছবিও বোধহয় আছে। সেই সময় আমি বললাম, ওকে 5 বছর শ্বশুর বাড়ি যেতে দিও না। বড় বউ সে কথা শুনল। আমি আরও বললাম, ওর যদি এখন আবার কনসেপশন হয়, গর্ভসঞ্চার হয়, তবে কিছুতেই বাঁচবে না। ওর শ্বশুরবাড়ির সবাই শুনে বলল, কি মেয়ে বিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ি পাঠাবে না? তারপর জামাই এসে নিয়ে গেল, তারপরেই তো এই কাণ্ড। আমার কি কোনো ক্ষমতা আছে? যেমন আপনার ছাওয়ালের উপরে আপনার কোনো ক্ষমতা নেই, তেমনি মানুষের উপরেও ভগবানের কোনো ক্ষমতা নেই। জগন্নাথের কোনো হাত নেই মানে হলো ভগবানের কোনো ক্ষমতা নেই। একটু পরে বললেন, এমনই এক একটা মানুষ আসেন, তারা কয়ে যান, কেঁদে যান, ব্যথা পান। যারা করে তারা পায়, হয়। যারা করে না তারা পায় না, হয় না। তার চরণ ধুলি আমরা নিই, চরণ ধুলি নয়, চলন ধুলি। তার সেই চলনে আমাদের চলতে হয়। যদি সেই চলনে চলতে পারি, তাহলে আমার আয়ু যা আছে তা বেড়ে যেতে পারে।